এটাই সুযোগ। এখন দাদা ভাই ওদের ঘরে নেই, আর দিদি ভাইও সন্ধ্যা দেওয়ার পর লুচি বেলতে রান্নাঘরে যাবে। যা করার আমাকে এখনই করতে হবে। এটা এমন কোথাও প্লেস করতে হবে যাতে ওদের কনভারসেশন আমি পুরোটা শুনতে পাই। ওদের কথা থেকেই আমি বুঝে যাব যে ওরা কি ঢাল খাড়া করছে গুগলিকে বাঁচানোর জন্য। ওদের প্ল্যানিং, প্লটিং, কারসাজি সব কিছু রেকর্ড থাকবে এর মধ্যে। সবটা জেনে যাব আমি, আর এটাই হবে ওদের এগেনস্টে সব থেকে বড় প্রমাণ। তুমি না থাকলে আমার শক্তি কই ঠাকুর? আমার গুগলি আর শিবাকে একমাত্র তুমিই বাঁচাতে পারো। ওদের দুজনের জীবন এখন তোমার হাতে। রক্ষা করো ঠাকুর, আমার সন্তানদের রক্ষা করো। দেশলাই তো শেষ হয়ে গেল। এমন তো কোনোবার হয় না, কেন এরকম হলো ঠাকুর? এটা কি কোনো অশুভ বিপদের ইঙ্গিত? তুমি দেখো ঠাকুর, তুমি দেখো। মিতু দিদি, ও মিতু দিদি, কি গো, ওদিকে তো তেল গরম হয়ে গেছে, তোমার পুজো এখনো শেষ হয়নি? না গো সরো দিদি, মনটা না খুব কু ডাকছে জানো তো। দেখো পুরো দেশলাই কাঠি শেষ হয়ে গেল, আমি এখনো পর্যন্ত প্রদীপটা জ্বালিয়ে পুজো শেষ করতে পারলাম না। এরকম তো কোনোবার হয় না। মিতুল দিদি, এই দেশলাইগুলোই এরকম, এখন বর্ষাকাল না, এই সব খোলা রাখলেই ড্যাম পড়ে যাচ্ছে। তুমি দাঁড়াও, আমি রান্নাঘর থেকে দেশলাই এনে দিচ্ছি। না না, রান্নাঘরে দেশলাই দেওয়া যাবে না, ওতে আমিষের একটু কাটা লেগে আছে। তুমি এখানে বসো, আমার ঘরে নতুন দেশলাই আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি, কেমন? ঠিক আছে। তুমি এখন আমার ঘরে? দিদিভাই আমি মানে এখানে এই তোমার সাথে পরিষ্কার করে বলো, মানে এখন আমার ঘরে ঢুকে দরজা ভেজিয়ে কি করছিলে তুমি অলকা? কি অলকা? সরি বলা হলো? সরি? হ্যাঁ, না হলে তো নিজেই গিল্ট ফিল করে অস্থির হয়ে পড়েছিল। আসলে কি বলো তো মিতুল, সকালবেলা তোমার সঙ্গে কথা বলার সময় তো নিজের মেজাজ হারিয়ে ফেলেছিল। এটা ভুল করছে ও ভালো মতোই বুঝতে পেরেছে, সেই জন্যই ও তোমার ঘরে এসেছিল তোমাকে সরি বলতে। কি বলেছো? সরি? সরি বলার আবার কি আছে? দিদি বোনের মাঝখানে এরকম কত হয়, সেসব কথা মনে রাখলে চলে নাকি? তাছাড়া কাছের মানুষদের সঙ্গেই তো মনের কষাকষি হয়, দূরের মানুষরা তো মনের খবরই রাখে না। যাকগে, তুমি না আমাকে সরি না বলে বরং
শুভ দাদাকে আই লাভ ইউ বলো। আমি থাকছি না এখানে, আমি চলে যাচ্ছি। তোমাদেরকে সময় দিয়ে দিলাম, তোমরা যত খুশি আই লাভ ইউ বলো, আমি চললাম। দাঁড়াও, এই ঘরে কোথায় কি প্লেস করেছো সেটা আমাকে দেখাও। শুভ কি করে এই কথা জানলো? ভাবছো যে আমি কি করে জানতে পারলাম, তাই তো? জানতে হয় না, একটু জেনারেল সেন্স থাকলেই বোঝা যায়। আর তুমি মিতুলের ঘরে তো এমনি এমনি আসোনি, প্রমাণ জোগাড় করার ভূত চেপেছে তোমার মাথায়। ন্যায় অন্যায় বিচার করতে গিয়ে কোনটা উচিত কোনটা অনুচিত সেই পার্থক্যটাই ভুলে গেছো তুমি। উচিত অনুচিতটা না আমি স্বার্থ অনুযায়ী বদলাতে দেখেছি শুভ, তাই তুমিও অন্তত আমাকে উচিত অনুচিতের পাঠ পড়াতে এসো না, আমাকে আমার ডিউটি করতে দাও। পাঠ পড়ার প্রয়োজন হতো না যদি না তুমি এই পরিস্থিতিগুলো তৈরি করতে। যাই হোক, তুমি এতক্ষণ তুমি তোমার ডিউটি পালন করছিলে, আর আমাকেও আমার ডিউটি পালন করতে হবে। আমার দাদা বৌদির ঘরের প্রাইভেসি নষ্ট হোক সেটা আমি কিছুতেই চাই না, তাই ভাই হয়ে এটা আমার কর্তব্য। এই ঘরে কি প্লেস করেছো সেটা আমাকে দেখাও। এটা তো আমার তদন্তের জন্য ভাইটাল, তাই আমি করেছি। কিন্তু যখন তোমরা আমার বেডরুমে ঢুকে আমার বালিশের তলা থেকে ওই প্রমাণটা সরিয়েছিল, তখন তোমার এই প্রাইভেসি ডিউটি এই সব কিছুর কথা মনে ছিল না? দেখো অলোকা, আমি কি বলতে চাইছি তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। জেদাজেদি করে নিজেদেরই ক্ষতি হবে। অলোকা, তুমি আমার স্ত্রী, তাই তোমার সম্মানহানি হোক এটা আমি চাই না বলেই মিতুলের সামনে আমি কোনো সিন ক্রিয়েট করি না। এবার যদি তুমি এখনও নিজের ভুলটা বুঝতে না পারো, তাহলে আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে আমি ফ্যামিলিকেই সব থেকে আগে সবার প্রথম প্রায়োরিটিটা দেব। কি করবে তুমি? আইনের পথে বাধা হয়ে দাঁড়াবে? এটুকু আইন তো আমিও জানি, কোনো পুলিশ প্রমাণ জোগাড়ের তাগিদে বেআইনি কিছু করতে পারেনি, এটা আমি খুব ভালো করে জানি। আর তুমি কি চাও এই কথাটা কোর্ট পর্যন্ত যাক? তুমি আমার এগেনস্টে কোর্টে যাবে শুভ? আইনের রক্ষক যদি নিজেই আইনটাকে সামলাতে না পারে তাহলে আমাকেই সব কিছু করতে হবে। আবারও বলছি, আমাকে কোর্টে যেতে আমাকে বাধ্য করো না। শুভ, আমি এবার আইনি পথে সব সত্যিটা সবার সামনে আনব, তারপর দেখি তুমি আমাকে কেমন করে আটকাও। শুভ দাদা? হ্যাঁ মিতুল বলছি, অলোকাকে বেরোতে দেখেছো তুমি? হ্যাঁ, ও তো সকাল সকালই বেরিয়ে গেছে। ও তুমি ঘুমোচ্ছিলে বলে বোধহয় ডাকেনি আর। তারপর আই লাভ ইউ বলা হলো? হ্যাঁ ওই আর কি, মানে বলেছিলাম বলেই তো। এই মিতুল বলছি, বিয়ের পর আমরা কি একটা খেলা খেলেছিলাম না? মানে অলোকা ছোট ছোট ঘটে চাল তুলে রাখছিল, তারপর সেটাকে আবার ঢাকা দিচ্ছিল। হ্যাঁ খেলেছিলে তো। ওই খেলাটার মানে কি জানো? খেলাটার মানে হলো অলোকা তোমার সব দোষ ঢেকে সংসার সুখের করবে। হ্যাঁ হ্যাঁ তখন বলেছিলাম, ভুলে গেছিলাম। কিন্তু শুভ দাদা, আমার না তোমার একটা জিনিস খুব ভালো লেগেছে। তুমি কি ভেবেছিলে কাল যে অলোকা আমার ঘরে শুধুমাত্র সরি বলতে যায়নি সেটা আমি বুঝিনি? সব বুঝেছি আমি। আমার সেটাই খুব ভালো লেগেছে।
অলকা খেলার নিয়ম পালন করলেও তুমি যেভাবে অলকার অসম্মান আটকাতে ওকে আড়াল করলে সত্যিই প্রশংসনীয়। আমি এটাও নিশ্চিত তুমি ওকে আর কোনো ভুল করতে দাওনি। মিতুল, বিশ্বাস করো আমার কথা, আমি সিরিয়াসলি তোমাকে বলছি, আমি আর কোনো ভুল ওকে করতে দিইনি। আমি জানতাম শুভদাদা, এই না হলে আমার দাদা। আমি জানতাম তুমি থাকতে তুমি গুগলির কোনো ক্ষতি হতে দেবে না। তাহলে আমাদের শুভদাদাও কিনা সংসার করে শিখে গেল। দেখো মিতুল, অলকারও কিন্তু আমাদেরকে দরকার। ও এটাকে আইনি লড়াইয়ের থেকেও বেশি ইগোর লড়াই হিসেবে নিচ্ছে। ওকে বুঝিয়ে সুঝিয়ে যদি ফ্যামিলির ইম্পর্টেন্সটা ওকে রিয়ালাইজ করানো যায়, তাহলে দেখবে ও আমাদের পরিবারের একজন হয়ে উঠেছে। কিন্তু তার আগে ওকে বোঝানো দরকার। মিতুল, তুমি এটা পারবে না করতে? তুমি তো দেখছো শুভদাদা, আমরা সবাই চেষ্টা করছি, কিন্তু ওর যত কাছে যেতে চাইছে ও নিজেকে তত আমাকে। কোথাও যেতে হবে না মিসেস লাহিড়ী, আমি চলে এসেছি। তুমি এখন আবার এলে? তুমি ফোর্স নিয়ে এসেছো কিসের জন্য? গলা নামিয়ে কথা বলুন, ভুলে যাবেন না আপনি ইন্সপেক্টর অলকানন্দা মিত্রর সাথে কথা বলছেন। রণজিৎ লাহিড়ী মার্ডার কেসে আমি সোহাগ লাহিড়ী আর শুভজিৎ লাহিড়ীকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চাই। ডাকুন আপনার মেয়েকে, থানায় যেতে হবে। আর হেফাজতে নেওয়ার জন্য আমার কাছে কাগজে কলমে অর্ডার রয়েছে। এবারে আর আমাকে কেউ আটকাতে পারবে না। অলকা, তুমি এখনো কাগজে কলমে অর্ডার নিয়ে পড়ে আছো? এতগুলো মানুষকে তোমার বিশ্বাস নেই? আচ্ছা অলকা, তোমাকে তো সেদিন বারবার করে আমি বললাম গুগলি ওই দিন কলকাতাতে ছিলই না। সেটা গুগলিকে ডাকলেই আমরা ওর মুখ থেকে শুনে নেব। এবারে আপনি আমাকে আর আটকাতে পারবেন না, কারণ আমি অনেক কাঠখড় পুড়িয়ে স্পেশাল পারমিশনটা জোগাড় করেছি। ডাকুন আপনার মেয়েকে। গুগলিকে জেরা করলেই আমার অনেক সত্যি আর আপনার অনেক মিথ্যের জায়গা বদল হবে। অনেক মিথ্যে তখন সত্যি হয়ে যাবে। আরে কি হয়েছে কি? এই বারবেলায় এত হই হলা কি? অলকা, কি হলো? তুমি হঠাৎ এত পুলিশ নিয়ে এসেছো কেন? এবারে আমার কি হবে? আমাকে তো মনে হয় জেলেই নিয়ে যাবে। গুগলি, একদম ভয় পাবি না। তোর মিতুল মা তোকে যেভাবে শিখিয়ে দিয়েছে তুই শুধু সেটাই করে যা। বেশ, তোমার সন্দেহ যখন যাচ্ছে না, তোমার যখন মনে হচ্ছে জিজ্ঞাসাবাদ করলেই তোমার সমস্ত প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে, তবে তাই হোক। তুমি নিয়ে যাও শুভদাদা আর গুগলিকে। তোমার যা যা প্রশ্ন করা তুমি তাই করো। এই তদন্তে ওরা তোমার সব রকম ভাবে সাহায্য করবে। কি গুগলি, শুভদাদা, তোমাদের কোনো আপত্তি নেই তো? এতে যদি অলকা ম্যামের সব সন্দেহ দূর হয় তাহলে কোনো আপত্তি নেই আমার। আর গুগলি? এই তো, আমার গুগলি আর শুভদাদা দুজনেই রাজি। তোমার মনে যা যা প্রশ্ন আছে তুমি ওদের করো, ওরা তোমার ঠিক ঠিক উত্তর দেবে। আর জিজ্ঞাসাবাদ করা হয়ে গেলে তুমি ওদের সঙ্গে করে নিয়ে এসো, কেমন? আমি কিন্তু অপেক্ষা করব। এতটা কনফিডেন্স কি করে পাচ্ছে দিদি ভাই? মিথ্যে একটা গল্পের উপর দাঁড়িয়ে এত জোর দেখাচ্ছে কি করে? দেখাক,
যত জোর পারে দেখ, থানায় গেলে সব মনের জোর ভেঙে যাবে। ওরা তো জানে না হুকুমের এক্কা দুজনকে থানায় অলরেডি রাখা আছে। চুপচাপ এখানে দাঁড়া। আজ ম্যাডাম না খবর নেবে। কি করেছি আমি? আমি তো বললাম আমি মারপিট করা ছেড়ে দিয়েছি, তাহলে আমাকে এখানে নিয়ে আসা হয়েছে কেন? চুপ, তোর ফোনটা দে তো। কি দিবি নাকি আমি বার করবো? এই ছাড়ুন ছাড়ুন, আরে কি করছেনটা কি? ছাড়ুন আমার চুপ। ফোনটা ফেরত দিন। আরে আমার ফোনটা। কে এত গলা উঁচু করে কথা বলছে? ও শিবা। আচ্ছা ম্যাডাম, আপনারা কি পুলিশ বলে যা ইচ্ছা তাই করবেন? কি করেছি আমি? আমাকে এখানে ধরে নিয়ে আসা হয়েছে কেন? আর উনি আমার ফোনটাও নিয়ে নিলেন কেন? উত্তর দিন। যা খুশি তাই করো শিবা। ইন্টারোগেশন শুরু হওয়ার আগে যত পারো উড়ে নাও, ছটপট করে নাও। এরপর প্রশ্ন করা যখন শুরু করব, সত্যিটা মুখে আনতে তোমরা সবাই বাধ্য হবে। আমার মোবাইল নেওয়া হয়েছে কেন? আমাকে কি দেখে অপরাধী মনে হচ্ছে? উত্তর দিন। একদম চুপ। সন্দেহভাজন যাদের মনে হয়েছে তাদের কাউকে ফোন ইউজ করতে দেওয়া হচ্ছে না। ঘনা একটা কাজ করো, ওকে আলাদা রুমে বসাও। বাকি তিনজন যারাই আছে সবাইকে আলাদা আলাদা রুমে বসাও, কেউ যাতে কারোর সাথে কথা বলতে না পারে। সবাইকে আমি আলাদা আলাদাভাবে ইন্টারোগেট করব। বাকিরা মানে গুগলিকে নিয়ে আসেনি তো? ঘনা নিয়ে যাও ওকে। চল। গুগলিকে একা ছাড়া ঠিক হয়নি, আমাদের যাওয়া উচিত ছিল। আর অলোকা যেরকম কড়া পুলিশ অফিসার, কি জানে গুগলির সঙ্গে এখন কি করছে। এবার দায়ী থাকলে চলবে না, কিছুটা করতে হবে। কি করি কি করি তুই বুঝতে পারছিস না? সোর্স না থাকলে আমরা একা কিছু করতে পারবো না। পিসমণি, বলছি পিসমশাই যে ভাই ছিল বিপ্লব কাকু, ওনার তো খুব ভালো সোর্স আছে। কোনোভাবে যদি অলোকার জেরা করার আগে যদি আমরা গুগলিকে ছাড়িয়ে নিয়ে আসতে পারি, হ্যাঁ সেটা হয় না? তুই বুঝতে পারছিস না, আমার টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছে। উফ, আর মিতুল কোথায়? মিতুল মিতুল এসে গেছি সবার চা নিয়ে একেবারে চলে এসেছি। গরম গরম আদা দিয়ে চা খাও সবাই, মাথাটা একেবারে ছেড়ে যাবে। তার মধ্যে সমস্ত চিন্তা সব দূর হয়ে যাবে, দেখেছো? ও মা, হাঁ করে দেখছো কি? খাও, চাটা ঠান্ডা হয়ে যাবে। তোমার কত কাজ পড়ে আছে বলো তো রান্নাঘরে। সরো দিদি শোনো না, বাসনটা এখন মেজো না, ওটা ভিজিয়ে রেখেছি। পুজো দিয়ে এসে তারপর মাজবো, বুঝেছো? তোমরা কি বলো তো, যাও চাটা খাও, ঠান্ডা হয়ে যাবে তো। দেখো এক মিনিট কি হয়েছে বলো তোমার? কি হয়েছে? তুমি ভুলে গেছো গুগলিকে থানায় নিয়ে গেছে? তুমি চা খাওয়ার কথা বলছো, সড়কে অর্ডার করছো। তোমার কি টেনশন হচ্ছে না? তুমি চুপ করে আছো কেন? তোমার কি একটু চিন্তা হচ্ছে না? গুগলি সেবার জন্য ভয় লাগছে না? বলো না। কোনো ভয় করছে না আমার। এতক্ষণে যা শুরু হওয়ার পুলিশ স্টেশনে শুরু হয়েই গেছে। আর আজ আমার কোনো ভয় করবেও না, কারণ আমি জানি আমার গুগলি আর শিবা কখনো হেরে ফিরতে পারে না। ওরা আজ ওদের কাজে সফল হবেই। আপনি যা জানেন সবটা সত্যি বলবেন, না হলে কিন্তু আমি আপনাকে আসল অপরাধী হিসেবে ধরে নেব। সেই শুভ দৃষ্টির সঙ্গে এরকম ভাবে মুখোমুখি হয়েছিলাম আমরা। যা যা প্রশ্ন করছি তার ঠিকঠাক উত্তর দিয়ে তদন্তে সাহায্য করুন। বলো কি জানতে চাও? ঘূর্ণিতে অনুষ্ঠানটা কখন হয়? প্রতি বছর
কর্কট সংক্রান্তির দিন থেকে শুরু হয়। কতদিন ধরে হয়? 3 দিন। কর্কট সংক্রান্তির মেলা 3 দিন ধরে চলে। সংক্রান্তির আগের দিন থেকে সংক্রান্তির পরের দিন পর্যন্ত। এবছর কর্কট সংক্রান্তি কত তারিখে পড়েছিল? ওই বাংলা মাসের 31 তারিখ। ইংরেজির কত তারিখ? অত জানি না ম্যাডাম, আমরা বাংলাতে হিসেব রাখি। মানে ইংরেজি মাসের 17 তারিখ, তাই তো? 17 তারিখে গেছিলাম। এখান থেকে কটার সময় ঘূর্ণির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন? সকাল 8টা। এরা মনে হয় আগে থেকেই ভালো মতো হোমওয়ার্ক করে এসেছে। এদের কনফিউজড করে দিয়ে প্রথমেই কনফিডেন্সটা ভেঙে দিতে হবে, তাহলেই চাপে পড়ে এক এক করে সব সত্যি বেরিয়ে আসবে। 8টায় বাড়ি থেকে বেরিয়েছিলেন নাকি স্টেশনে পৌঁছেছিলেন? বাড়ি থেকে বেরিয়েছিলাম। কটা ট্রেন ছিল? ট্রেন? ইয়েস, ট্রেন। কটা ট্রেনে গেছিলেন? ট্রেনে তো যাইনি, আমরা তো গাড়িতে গেছিলাম। তাই? আরেকবার সুযোগ দিলাম, ভালো করে মনে করে দেখো। তোমাদের মধ্যে একজন কিন্তু অন্য কথা বলেছে। বলো, তোমাদের মধ্যে একজন তো বললো ট্রেনে গেছিলে, কি তাই তো? বলুন, ওরা ট্রেনে করে গেছিল নাকি গাড়িতে, নাকি যায়নি? কে সত্যি বলছে বলুন। যার কথা সত্যি হবে তাকে ছেড়ে দেওয়া হবে, বাকিরা কিন্তু কেউ পার পাবে না। বলো গুগলি, কোন ট্রেন ছিল?